বাচ্চাদের ইটালিয়ান সরকারি স্কুলের বাংলা শিক্ষা বড় একটি ভুল। মানে শুধু নেগেটিভ কমেন্টগুলো দেখছি। বাচ্চাদের বাংলা শেখানো হয় যেন বিদেশিদের সাথে কথা বলতে পারে। তুলে ধরলো ইটালির খুব পরিচিত একটি নিউজ। এই একই নিউজ নিয়ে আমাদের দেশত্রা সিনিস্ত্রা মানে ইটালিয়ান যত রাজনীতিবিদরা আছে কত তর্ক বিতর্ক, কত পোলেমিক্স এই আর্গুমেন্টটা নিয়ে। এত কিছু হয়ে যাচ্ছে, বাট আমরা অনেকেই আসলে কি ঘটছে সেটা জানি না বলে কিন্তু আমরা এই যে দিবাদ্দিতর মাঝখানে, এই তর্ক বিতর্কর মাঝখানে একটা পজিশন নিতে পারি না। আমাদের একটি পজিশন নেওয়ার জন্য বা কাউকে সাপোর্ট করার জন্য বা আমরা যেন এত সুন্দর একটি ইনিশিয়েটিভা আসলেই পেতে পারি, সেজন্য আমাদের কি ঘটছে সেটা বুঝতে হবে। এই সব কিছু ঘটছে আমার স্কুলে। এই সব ঘটনা আমারই স্কুলে, যেখান থেকে আমি ছোটবেলা বের হয়েছি। আমাদের স্কুলে সবসময় বাচ্চাদের প্রয়োজনটা বুঝতে চেষ্টা করতো। যেরকম আমাদের জন্য কানাও আসো, নৌকা চালানোর, বাস্কেট, ফুটবল এই সকল স্পোর্ট থাকতো। বাট স্পেশালভাবে ওই টাইমে আর অন্য কোনো স্কুলে ছিল না ক্রিকেটের আয়োজনও করেছিল, কারণ অনেক স্টুডেন্টরা এই স্পোর্টটাও যেন বুঝতে পারে। এর পাশাপাশি ভাষার কোর্স, মিউজিক, ল্যাঙ্গুয়েজ, অনেক রকমের কোর্স বিকেলবেলা ওই স্কুলে পাওয়া যায়। এর মাঝে এখন এই 2025 সালে স্পেশাল একটি আয়োজন হচ্ছে, কিসের? বাংলা ভাষার একটি কোর্স। আপনারা বলতে পারেন সরকারি স্কুলে বাংলা ভাষার কোর্স কেন? এনিস হচ্ছে এমন একটি জায়গা যেখানে নতুন অনেকেই আসছে, বাট অনেক পুরাতনরাও আছে যাদের সন্তানরা ইটালিতে থাকছে কিন্তু খুব ভালোভাবে বাংলা বলতে পারছে না, বাংলা শিখতে পারছে না। আমি আমার কথাই বলি, এখানে আমি একদম আজিলো থেকে ফুল ইউনিভার্সিটি কমপ্লিট করেছি। সো ইটালিয়ান তো আমার মাতৃভাষার থেকে ভালো পারা, তাহলে কেন ভালো বাংলা বলতে পারছি? কারণ আমার আম্মু বাংলাদেশে একজন শিক্ষক ছিল। সো ছোটোবেলা আমাকে একদম টোটালি বাংলার শিক্ষাটা বাসায় দিতে পেরেছে। বাট এই সুযোগটা কয়জনের, এই ভাগ্যটা কয়জনের? আমি যদি এই সুযোগটা না পেতাম, আজ হয়তো বা আপনাদের মাঝে পারফেক্টলি বাংলায় পারফেক্টলি ইটালিয়ান শেখাতে পারতাম না। সেমভাবে আমরা চাচ্ছি প্রজন্মরাও যেন আমাদের মতো নিজের মাতৃভাষাটাও রাখতে পারে, পাশাপাশি ইটালিয়ানটাও শিখতে পারে। তবে আপনারা বলুন, একটা স্কুলের পক্ষে কি সম্ভব শুধু ছোট্ট একটা জাতির জন্য একটা কোর্স আয়োজন করা? একটি স্কুলে, একটি সরকারি স্কুলে যদি একটি কোর্স আয়োজন করা হয়, এটা সবার জন্য ওপেন। সো যদি কোনো ইটালিয়ান বাচ্চারাও ইচ্ছুক হয় বাংলা শিখতে, এই কোর্সে অ্যাটেন্ড করতে পারবে। আর এই পয়েন্টটা নিয়েই কিন্তু আমাদের ইউরোডেপুতাতা বলে, আর কত 1 সেন্টিমিটার, তারপর 1 মিটার, এখন কিলোমিটার বাই কিলোমিটার আমরা হেঁটে যাচ্ছি স্ট্রাইনিয়ারিদের দিকে। আমরা ওদের ভাষা শিখছি, আর কত, ওরা এখানে এসে ওদের আমাদের কালচার শিখতে হবে। ইউরোডেপুতাতা, আপনি কি খেয়াল করেছেন যে এই ছোট্ট কোর্স বাদে আমরা ঋতুস ইটালিয়ান ক্লাসের মতো অনলাইনে এই যে শত শত বাঙালিদের চেয়ে আমরা ইটালিয়ান শিখিয়ে থাকছি? আমরা আপনাদের কালচার তো অবশ্যই অ্যাকসেপ্ট করছি। আমরা ইটালিতে এসে একটা চাকরি খুঁজছি, ভাষা শিখছি, এখানে আমাদের সন্তানদের বড় করছি, এখানে বাসা কিনছি এবং চাকরি করে ট্যাক্সগুলো কিন্তু আপনাদেরই দিচ্ছি। তবে কেন এই প্রশ্ন? কেন আমাদের সন্তানদের আপনাদের এই কালচারের পাশাপাশি যে দেশের কালচারটা শেখানো যাবে না? কেন কেউ তুলে ধরে না যে আমরা এখন আর সেই আগের মতো নেই? আমাদের বাঙালি কমিউনিটি এখন খুব টপ লেভেলে আছে ব্যবসার দিক দিয়ে, এখন কিন্তু ভাষাগত দিক দিয়ে আমরা অনেক আগানো। কারণ ইটালিতে যারা ফ্লুসির মাধ্যমে আসছে তাদের বেশিরভাগরাই কিন্তু এখন অনলাইন ক্লাসে বাংলাদেশ থেকে ভাষা শিখে তারপর ইটালিতে আসছে। ইটালিতে এসে ডাইরেক্ট আজিরুনা আদুয়ে ক্লাসে ভর্তি হচ্ছে, অনেকে ভর্তি না হয়ে ডাইরেক্ট আদুয়ের এক্সাম দিচ্ছে, কারণ তারা আমাদের স্টুডেন্ট। এখন যারা নিউ মারা আসছে তাদের স্কুলে যে কথা বলার জন্য দোবাসী প্রয়োজন হয় না, অন্তত আমাদের স্টুডেন্টরা নিজের সন্তানের হোমওয়ার্ক নিজেই করাতে পারে। মহিলারা ইটালিতে এসে ডাক্তারের কাছে যেতে হবে, এখন তাদের জন্য আর হাজব্যান্ডদের কাজ বন্ধ করতে হয় না, তারা নিজেরাই নিজের কাজগুলো করতে পারে। কেন এটা তুলে ধরছেন না আপনারা? সবেনে কে questa è la politica। আমি খুব ভালোভাবে জানি এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে পলিটিকা। মানে কি, নর্মাল ইস্যু নিয়ে এটাকে অনেক বড় করে ভোটের জন্য ফলস ইনফরমেশন দেয়া। তবে একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি যে পড়াশোনা নিয়ে, শিক্ষা নিয়ে রাজনীতি করতে নেই, ওকে? কারণ আমাদের শিক্ষা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আজ যদি বাংলা না হয়ে
স্প্যানিশ শেখানো হতো, জার্মান শেখানো হতো, এত পলেমিক্স হতো, ইউনিভার্সিটিতে কোরিয়ান থেকে শুরু করে জাপানিজ, চাইনিজ শেখানো হয়, কই এটা নিয়ে তো কোনো কথা হয় না। আর এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট, এই ইনফরমেশনগুলো আমাদের বলতে হবে, আমাদের বাঙালিদের বলতে হবে। আমাদের এই জিনিসগুলো যদি আমরা তুলে না ধরি, কে তুলে ধরবে? সো আগামীকাল আমরা নিউজের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলবো যে আমরা আসলে বাঙালিরা কি করছি আমাদের কমিউনিটি। এবং এই নিউজটি অন্য কোথাও শেয়ার হওয়ার আগেই আপনারা দেখতে পারবেন, কারণ আমি লাইভে আসবো আমার এই পেজ থেকে আগামীকাল শনিবার 25 জেনাইও দুপুর 3:30 বাজে। আর মনে রাখবেন, আমরা বাঙালি বলে যদি আমাদের কোনো কিছু থেকে বঞ্চিত করা হয়, এটার নাম ডিসক্রিমিনাসিওনে, এটাই হচ্ছে রাসিজম, এবং এটার প্রতিবাদ আমাদের করতেই হবে।